জানেন কি এই মুহূর্তে যখন আপনি এই ভিডিও দেখছেন প্রতি সেকেন্ডে প্রায় $7 ট্রিলিয়ন লেনদেন হচ্ছে ফরেক্স মার্কেটে। কিন্তু আরও শকিং ব্যাপার জানেন, এই মার্কেটের 95% কন্ট্রোল করে মাত্র 10টা ব্যাংক। আজ আমি আপনাদের নিয়ে যাব ফরেক্সের এমন গভীরে যেখানে পৌঁছায় না সাধারণ ট্রেডাররা। তো শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটা আপনার ফরেক্স সম্পর্কে সব ধারণা বদলে দেবে। সবাই বলে ফরেক্স মানে ফরেন এক্সচেঞ্জ, কিন্তু আসল ব্যাপারটা কি? ধরুন আপনি আমেরিকা যাবেন, টাকা ভাঙিয়ে ডলার নিলেন, এটাই ফরেক্স। এতটাই সিম্পল। কিন্তু ওয়েট, এখানেই শুরু মজার ব্যাপার। যখন আপনি $1 কিনছেন 110 টাকায়, কে ঠিক করল এই দাম? কেন কাল ছিল 109 টাকা আর কেন পরশু হবে 111 টাকা? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে ফরেক্স মার্কেটের আসল রহস্য। 1944 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 44টা দেশের প্রতিনিধি মিলিত হল আমেরিকার ব্রেটন উডসে। তারা ঠিক করল যে সব কারেন্সির মান ঠিক হবে গোল্ডের তুলনায়। কিন্তু 1971 সালে প্রেসিডেন্ট নিক্সন একটা ঘোষণা দিলেন যা বদলে দিল সবকিছু। আমেরিকা আর গোল্ড স্ট্যান্ডার্ড মানবে না। আর তখনই জন্ম হল মডার্ন ফরেক্স মার্কেটের, যেখানে কারেন্সির দাম ঠিক হয় সাপ্লাই ডিমান্ডে। কিন্তু এখানে একটা সিক্রেট আছে যা বড় ব্যাংক চায় না আপনি জানুন। ফরেক্স মার্কেটের একটা ডার্ক সিক্রেট জানেন? এটা আসলে কোনো মার্কেট নয়। মানে স্টক মার্কেটের মতো কোনো এক্সচেঞ্জ নেই। এটা একটা ওটিসি, অর্থাৎ ওভার দ্য কাউন্টার মার্কেট। তাহলে কে চালায়? টিয়ার 1, দ্য বিগ প্লেয়ার্স। জেপি মর্গান 15% মার্কেট শেয়ার, ইউবিএস, ডয়েচ ব্যাংক, সিটি ব্যাংক, বার্কলেস। এরা একে অপরের সাথে ট্রেড করে বিলিয়নসে, আর তাদের রেটই হয়ে যায় মার্কেট রেট। টিয়ার 2 ছোট ব্যাংক ও কর্পোরেশন। এরা টিয়ার 1 থেকে রেট নেয়, একটু মার্কআপ করে। টিয়ার 3 রিটেল ব্রোকার। আপনার ব্রোকার এখান থেকে রেট নেয়, আরও মার্কআপ করে। টিয়ার 4 আপনি, দ্য রিটেল ট্রেডার। সবার শেষে আপনি সবচেয়ে খারাপ রেটে। শকিং তথ্য, যখন আপনি 1.1000তে ইউআর ইউএসডি কিনছেন, জেপি মর্গান হয়তো কিনছে 1.099 এই 0.002 ডিফারেন্স বিলিয়ন্স অফ ডলার্সে কনভার্ট করলে কোটি কোটি ডলার প্রফিট। সকাল 5টা সিডনি ওপেন, অস্ট্রেলিয়া জেগে ওঠে, এইউডি নড়াচড়া শুরু করে। সকাল 7টা টোকিও ওপেন, জাপান যোগ দেয়, জেপিওয়াইয়ের ভোলেটিলিটি বাড়ে। এশিয়ান সেশনের শুরু। দুপুর 1টা লন্ডন প্রি ওপেন, ইউরোপ জাগতে শুরু করে, সব কারেন্সি অ্যাক্টিভ হয়ে ওঠে। দুপুর 3টা লন্ডন ওপেন, বুম, 35% ডেইলি ভলিউম এই সময়ে। জিবিপি ইউআর পাগল হয়ে যায়। রাত 8টা নিউ ইয়র্ক ওপেন, আমেরিকা জাগে, লন্ডন প্লাস নিউ ইয়র্ক ওভারল্যাপ, ম্যাক্সিমাম ভোলেটিলিটি। কিন্তু এখানে একটা সিক্রেট প্যাটার্ন আছে। বড় ব্যাংকগুলো জানে কখন কি হবে। তারা আগের থেকেই পজিশন নেয়, আর রিটেল ট্রেডাররা তারা ধাক্কা খায়। সত্য 1, স্প্রেড কি আসলেই 2-3 পিপস? না, যখন বড় নিউজ আসে স্প্রেড হয়ে যায় 50 থেকে 100 পিপস। কিন্তু ব্রোকার বলবে মার্কেট ভোলাটিলিটি। সত্য 2, স্টপ লস হান্টিং। আপনার স্টপ লস ঠিক 1.1000তে। দেখবেন প্রাইস এসে 1.0099 টাচ করে চলে গেল। কোইন্সিডেন্স? না, বিগ প্লেয়ার্স দেখতে পায় সব স্টপ লস অর্ডার্স। তারা ইচ্ছে করেই প্রাইস পুশ করে। সত্য 3, নিউজ ট্রেডিংয়ের ফাঁদ। এনএফপি পজিটিভ, ইউএসডি শক্তিশালী হবে। কিন্তু ইউএসডি পড়ে গেল কেন? কারণ বিগ ব্যাংকস আগেই কিনে রেখেছিল, নিউজে বেচে দিল আপনার কাছে। বাই দ্য রিমার, সেল দ্য নিউজ। সত্য 4, লিকুইডিটি প্রোভাইডার কারা? আপনার ব্রোকার বলে তারা এসটিপি বা ইসিএন, কিন্তু 80% ব্রোকার আসলে মার্কেট মেকার। মানে আপনি জিতলে ব্রোকার হারে, আপনি হারলে ব্রোকার জিতে। তাহলে ব্রোকার কি চাইবে? আপনি কি করুন? স্ট্র্যাটেজি 1, বিগ প্লেয়ার্সদের সাথে চলুন। সিওটি রিপোর্ট পড়ুন, দেখুন কমার্শিয়াল ট্রেডার্সরা কি করছে, তাদের অপোজিটে যাবেন না। স্ট্র্যাটেজি 2, টাইম ইজ মানি। লন্ডন ওপেনের প্রথম 1 ঘন্টা, নিউ ইয়র্ক ওপেনের প্রথম 1 ঘন্টা, এই সময় ম্যাক্সিমাম অপরচুনিটি। স্ট্র্যাটেজি 3, পেয়ার সিলেকশন। মেজর পেয়ার্স, ইউআর ইউএসডি, জিবিপি ইউএসডি, কম ম্যানিপুলেশন, বেশি লিকুইডিটি, ভালো স্প্রেড। এক্সোটিক পেয়ার্স এড়িয়ে চলুন। স্ট্র্যাটেজি 4, রিস্ক ম্যানেজমেন্ট। প্রতি ট্রেডে 1 থেকে 2%-এর বেশি রিস্ক নয়। মাসে 10% লস হলে মাস শেষ। রিভেঞ্জ ট্রেডিং ইকুয়াল টু অ্যাকাউন্ট শেষ।
স্ট্র্যাটেজি 5 এডুকেশন। সেন্ট্রাল ব্যাংকস কিভাবে কাজ করে, ইন্টারেস্ট রেট কেন গুরুত্বপূর্ণ, ইকোনমিক ক্যালেন্ডার ফলো করুন, টেকনিক্যাল প্লাস ফান্ডামেন্টাল দুটোই শিখুন। দেখুন, ফরেক্স কঠিন কিন্তু ইম্পসিবল নয়। মনে রাখবেন, 1 আপনি বিগ ব্যাংকসের সাথে ফাইট করছেন না, তাদের ফলো করছেন। 2 মার্কেট আপনার বন্ধু নয়, শত্রুও নয়, এটা শুধু একটা অপরচুনিটি। 3 95% ট্রেডার ফেল করে, কিন্তু 5% যারা সাকসিড করে তারা এই সব সিক্রেট জানে। 4 কুইক মানি নয়, এটা একটা স্কিল, একটা বিজনেস। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, মার্কেট সবসময় ঠিক, আপনি ভুল হতে পারেন। আজকের বিগ রিভিল, জানেন কি ফরেক্সের সবচেয়ে প্রফিটেবল কারা? ব্রোকার্স। হ্যাঁ, আপনি জিতুন বা হারুন, স্প্রেড প্লাস কমিশন তারা নেবেই। তাই স্মার্ট ট্রেডার হন, সিস্টেমকে বিট করার চেষ্টা করবেন না, সিস্টেমকে আন্ডারস্ট্যান্ড করুন। রিমেম্বার, ফরেক্সে টাকা আছে, কিন্তু সেটা স্মার্ট মানি। বি স্মার্ট অর বি আউট। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, যদি এই সিক্রেটসগুলো হেল্পফুল মনে হয় অবশ্যই শেয়ার করবেন, কারণ যত বেশি মানুষ জানবে তত কম মানুষ ফাঁদে পড়বে।